আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রমজান মাসের রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। রোজা কার দরবারে সুপারিশ করবে? জোরে বলেন। রোজা আল্লাহরে বলবে, আল্লাহ আমি রোজারে সম্মান করেছিল, দিনের বেলা কিছু খাই নাই, ক্ষুধার্ত পিপাসার্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছিল, তবু আপনার ভয়ে দুনিয়ার মধ্যে দিনের বেলা রমজান মাসে কিছু পান করে নাই, খাদ্য খাই নাই, স্ত্রী সহবাস করে নাই। রোজারে ভালোবাসার কারণে কিয়ামতের দিন রোজা আমাদেরকে ভালোবেসে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রোজার সুপারিশ কবুল করে রোজাদারদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি? এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। নির্দিষ্ট করে রোজাদারদের জন্য দরজা বানিয়ে রাখলেন কে? আর জোরে বলেন কে? 3 নাম্বার ফজিলত, ভালো করে শুনেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঈমান নিয়ে, ইখলাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার ফজিলত, রোজা রাখলে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? 4 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার যখন রোজা রাখে, রোজাদার যখন দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ ফেরত করে না। সুবহানাল্লাহ কইবেন না? ফেরত করে না কে? ওয়াল্লাহি রোজাদারের দোয়া ফেরত করবে না আল্লাহ, ঠিক কি না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত করে না। 1 নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইফতির। রোজাদারের দোয়া যতক্ষণ পর্যন্ত ইফতার করে না, ততক্ষণ পর্যন্ত রোজাদারে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে কিছু চাইতে মন চাইলে রোজা রেখে ফেলো, আল্লাহর গোলামি করো, আর দিনের বেলা রোজারত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, কবুল করে নেবেন কে? আল্লাহ রাসূল বললেন, আপনি রোজা রাখবেন জমিনে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, ফেরেশতাদেরকে গুনাহ আছে? জোরে বলেন। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড তারা গোলামি করছে কার? জোরে বলেন। আপনি জমিনে রোজা রাখলেন, আল্লাহর যত ফেরেশতা আছে আপনার দোয়া কবুলের জন্য তারা আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ বলে। যে বিষয়ে আমি আলোচনা করার জন্য নিয়ত করেছি, এই মাহফিলের সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা আমাকে একটি বিষয় জানিয়ে দিয়েছে। আমাদের সামনে দরজায় কড়া নাড়ছে, রমজান আসতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস অতি সন্নিকটে। এই রমজানকে কেন্দ্র করে এবং কিছু শিক্ষা বাহির করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আপনারা যারা বসেছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাজ কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু আমরা যারা বসেছি, আমাদের ডানে বামে যারা আছেন তারা হাজারটা কাজ নিয়ে পড়ে থাকেন, তবে সব কাজের উপরে, সব আলোচনার উপরে কোরআনের আলোচনাকে আজকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ তারা জানে একদিন সবাই পর হয়ে যাবে, সবাই ভুলে যাবে,
সবাই দেখলে পালিয়ে যাবে কিয়ামতের ময়দানে। এরশাদুল আলবানী যে আখিরাতের কথা বললেন, সেখানে দুনিয়ার কোনো আপনজনকে পাশে পাওয়া যাবে না। কিন্তু ঠিক সেই দিন, কিয়ামতের দিন, যেই দিন 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা অনুযায়ী সেই কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। এবং 9,30,00,000 মাইল দূরের সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে। মাথার মগজ গোলা গলে গলে কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়ে পড়বে। কারো ঘাম হাঁটু, কারো ঘাম নাভি, কারো ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে। একটি গুনাহ কেউ বহন করবে না। আল্লাহ বলেছেন ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। আপনার একটি গুনাহ বহন করার জন্য কেউ রাজি? বলেন না রাজি হবে না। দুনিয়াতে আপনি যখন কোনো বোঝা নেন, চাল নেন, ডাল নেন বা কোনো ভারী কোনো জিনিস নেন, আপনাকে হেল্প করার মতো, সাহায্য সহযোগিতা করার মতো মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আখিরাতে এই সাউন্ডের আওয়াজ কি নড়াচড়া করতেছে কেন? ভাই যেভাবে ছিল এভাবে দেন, আলহামদুলিল্লাহ। এভাবে থাকলে আলহামদুলিল্লাহ, অতিরিক্ত কিছু চাই না। যেভাবে ছিল এভাবে, জি আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। তাহলে দুনিয়াতে সাহায্য করার, হেল্প করার মানুষ আছে, আখিরাতে কি পাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন যাবে। আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? আমরা তো সিংহের জাতি, ঠিক কিনা বলেন না? আমরা তো মুসলমান, আমরা তো এক তাকবীর দিয়ে সমস্ত মুনাফিকের হৃদয়ে কম্পন ধরাতে জানি। জোরে কোন ঠিক কিনা? আমরা তো মুসলিম, আমরা তো দুর্বল নই। আমাদের তো এমন ইতিহাস যে জাতি 12 মাসে 1 মাস না খেয়ে থাকতে পারে, ঠিক কিনা বলেন না? কাফের মুশরিকদেরকে জানান দেয় আমাদেরকে খাবারের ভয় দেখায়ও না, ঠিক কিনা বলেন? সুতরাং ন্যায় ইনসাফের পক্ষে থাকলে ভারত বলবে আমরা বাংলাদেশের পাশে থাকবো না, আমেরিকা বলবে আমরা তোমাদের পাশে থাকবো না, খাবার দেব না। আমরাও তাদেরকে জানায় দিতে চাই আমরা খাবারের পাগল নই, কোরআনের পাগল। দরকার হলে না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধবো, তারপরও ইসলামের পথে, ইনসাফের পথে অবিচল থাকবো। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখিয়ে দেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলছিলাম আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দুর্বল হয়ে গেছেন, ঠিক কিনা? রাসূল বলেছেন ইন্না মিনাশ শাজারি শাজারাতাল লা ইয়াসকুতু ওয়ারকুহা। এই তোমরা কিন্তু বেশি ডিস্টার্ব করতেছো, একেবারে তুলে দেব। যদি সামনে বসতে মন চাই চুপচাপ, পিন পতন নীরবতা, বুঝছো না? ফিন ফুরিলে যেন আওয়াজ নই, এলো আওয়াজ নগরিবা, ঠিক কিনা? আওয়াজ করলে তুলে দেব, কথা বলিও না। রাসূল বলেছেন এমন একটি গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। সেই গাছের নাম কি বলেন তো? খেজুর গাছ। সেই গাছের নাম কি? আন-নাখলা, খেজুর গাছ। রাসূল বলেছেন ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, এটাই হলো মুসলমানের উদাহরণ, মুসলমানের এক্সাম্পল, মুসলমানের মিসাল। সুবহানাল্লাহ কইবেন না? যত জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, তুফান হোক না কেন, বলেন তো খেজুর গাছের পাতা কি ঝরে পড়ে না? মুসলমানও যত ক্লান্তিলগ্ন সময়, যত দুঃখের সময়, হাজারো পাহাড় সম বাদার দেওয়ালকে ভেঙ্গে চুরমার করে মুসলমানরাও ভেঙ্গে পড়ে না, ইসলামের পথে অবিচল থাকে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের পথে আওয়াজ দেন। খাচ্ছেন কার? জোরে বলেন কার? আল্লাহর। তো তা আল্লাহর গোলা খাইয়া আল্লাহর কোরআনের জন্য একটা আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন যাবে না? বলছিলাম কিয়ামতের ময়দানে একটি গুনাহ বহন করার জন্য কেউ রাজি হবে না। আপনজন গুনাহ পর হয়ে যাবে, কাছের মানুষগুলা দূরে চলে যাবে, আপনজন গুলা দেখলেই পালাবে, দৌড়াবে। একটি গুনাহ বহন করার জন্য কেউ রাজি হবে না। আল্লাহ রাসূল বললেন সেই দিনে কোরআন কোরআনওয়ালাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিন্তু কথা বলবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষের দলিল হবে, না হয় কারো বিপক্ষের দলিল হবে। আজকে যারা কোরআন শুনতে এসেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন
আপনারা কোরআনকে ভুলেন নাই, আপনাদেরকে আল্লাহর কোরআন কিয়ামতের দিন ভুলবে না। সুবহানাল্লাহ কও, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন? দেখি কারা কারা থাকবেন না, হাত তুলেন। মনোযোগ আছে না গেছে? আমরা তো জাতে মাতাল, তাহলে ঠিক কিনা? না, আবেগী হলে হবে না, আপনি ইমোশনাল হয়ে সব করলে হবে না, সেন্স বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন না? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরলে সমস্যা আছে না নাই? আছে না নাই? আমরা সচেতন হব, অ্যালার্ট হব, আমরা যে যা বলে সেই দিকে কান দিয়ে দৌড়াবো না, বিবেক দিয়ে চিন্তা করে আমি কাজ করব, ঠিক কিনা? আমি বলছি কে কে থাকবেন না, সবাই হাত তুলে ফেলেছেন, তো থাকবেন কারা কারা? হাত তুলেন তো একটু, থাকবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আর 40 মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানবো মোনাজাত সহ ইনশাল্লাহ। বলেন আপনাদের বিরক্তির কারণ আমি হব না, অল্পতে আলোচনা শেষ করব। যে আয়াত পড়েছি সেই আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো, থাকবেন তো আপনারা ইনশাল্লাহ? আয়াত পড়েছি কোরআন মাজিদের 2 নম্বর সূরা। বলেন তো কয় নম্বর সূরা? সবাই বলেন কয় নাম্বার? 2 নম্বর সূরা, সূরাতুল বাকরা। এই সূরার 183 নম্বর আয়াত। 100 কয় নম্বর আয়াত? 183 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়াম রোজা। সুবহানাল্লাহ বলেন না? কি ফরজ করা হয়েছে? রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে আগের উম্মতের, আগের নবীদের বা আগের মানুষদের কথা বলে আল্লাহ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন যে রোজা রাখলে মানুষ মরে না, ঠিক কিনা বলেন না? বরং রোজা রাখলে মানুষ সজীব হয়, সতেজ হয়, সবল হয়। সুবহানাল্লাহ বলেন। হোয়াট ইজ দ্য এইম অফ ফাস্টিং? আল্লাহ তাআলা এবার জানাইয়া দিচ্ছেন রোজা ফরজ করার যে উদ্দেশ্য, এটি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই রোজা থেকে শিক্ষা গ্রহণ করে যেন আল্লাহর ভয় কারে বলে, কত প্রকার ও কি কি, এটি তোমরা বুঝে নিজেরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য বলেন তো রোজা ফরজ করেছেন কে? আপনাদেরকে একেবারে আমার দিকে নজর দিতে হবে, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আমরা জানলাম আমরা ইমানদার। আমরা কি? কথা কন না কা? ইমানদার। ডাক দিচ্ছেন কে? জোরে বলেন। আল্লাহ খ্রিস্টানদেরকে ডাকেন নাই, বুদ্ধদেরকে ডাকেন নাই, ইহুদি নাসারা ইত্যাদি যত ধর্মাবলম্বী আছে তাদেরকে ডাকেন নাই। তো আল্লাহ আমাদেরকে ডাকলেন, আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি আওয়াজে বলি তো আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী ডাকলে, হ্যাঁ, আমার দলের প্রধান আমারে ডাকলে মেনশন করে, খাস করে নির্দিষ্ট করে, এই অমুক, এই সলিমউদ্দিন, কলিমউদ্দিন, কতই না ভালো লাগে, ঠিক কিনা বলেন না? কারণ ডাক দিছে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, দলীয় প্রধান। আমি কি আর পদুয়া আছি নাকি? আমার পাওয়ারে, আমার মুতাকাব্বিরি অহংকারে আমি এত জোরে লাফ মারি, জান্নাত অতিক্রম করে জাহান্নামের মাঝখানে পড়ি। জোরে কোন ঠিক কিনা? তো দুনিয়ার কেউ আমাদেরকে না ডাকলেও, দামি প্রভাবশালী হ্যাঁ মানুষ আমাকে ডাক না দিলেও, সমস্ত রাজার মহারাজা যিনি, সব হাকিমদের হাকিম যিনি, সমস্ত মানুষকে যার সামনে দাঁড়াতে হবে, যাকে সবকিছুর জবাব দিতে হবে, তিনি তো আমাদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে ডাক দিলেন। আমরা ইমানদার, সেই ইমান নিয়ে আমরা থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমার চাকরি বড় না ইমান বড়? জোরে বলেন না কা? আমার দল বড় না ইমান বড়? কথা কন। আমার
দুনিয়ার চাহিদা বড় না ইমান বড়? তার মানে সব কিছুর চাইতে ইমান বড়। কিন্তু দুনিয়ার কোনো কৃতকর্মের কারণে যেন সেই ইমানে আঘাত না লাগে, সেই ইমান যেন চলে না যায়, সেই দিকে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ঠিক না ঠিক বলেন না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন না? ইমানদার বলে ডাক দিলেন কে? জোরে বলেন কে? আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানাইয়া দিলেন, ও ইমানদার, তোমরা ইমানদার, তোমাদেরকে সবকিছু আমি বলবো, তোমাদের উপরে পরীক্ষা আমি করব। কখনো রোজা ফরজ করে দিলাম, কখনো নামাজ ফরজ করে দিলাম, ধনীদের উপরে যাকাত ফরজ করে দিলাম, বিভিন্ন কিছু আদেশ দিয়ে নিষেধ করে আমি পরীক্ষা করব। পরীক্ষার সম্মুখীন না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না, পারবে নাকি? আল্লাহ বললেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এটি বললে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বললেন, না না, প্রত্যেক ঈমানদারদেরকে পরীক্ষা করবেন কে? আবার আল্লাহ বললেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ। এই সদস্য ভাইরা, আমি বললে তো আপনারা রাগ করবেন, সামনেই ছোট বাচ্চাদের একটু তুলে দেন, অনেক হয়েছে, এরা একবার ঘুমিয়ে যাক, অনেক ডিস্টার্ব হচ্ছে, ওরা যদি বসে একটু পেছনে যাক। এই বড়রা সামনে আসুন। কোনো ডিজে গানে কি বা মেলায় কি, কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে কি ছোটদেরকে আগে দেন? সেখানে তো বড়রা আগে বসেন, এখানে এদেরকে আগে দিয়া আমার ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আপনারা সেই দিকে একটু নজর রাখেন। জি সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা। যে আপনারা একটু সামনে আসেন। জি আলহামদুলিল্লাহ, বড়রা সামনে আসেন। জি আসেন। জি জি হদুন হক দেখি আয় গরম গজি জায়গায় সারি দিতাম নিয়া সারি দন অনেডে সারি দিলে অনেরে জান্নাতের মাঝে আল্লাহ সারি দিব। আইন আইন ইতারা সাইত্য নসাদ দিয়া সারিবার মানসিকতা মাহফিলত লুয়া ভরিব তো, ঠিক কি না? ইয়া তো এক বিয়ত জায়গা সারি নজর দে বাইরে ভাই মারি ফেলার দা আছে না নাই? নামাতের দি তারা তো সারিবার মানসিকতা মাহফিলত লন সাম্মায়ন জিকির করন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিলাম আপনাদেরকে? কষ্ট হইছে? রাগ করলেন না? এখন ভালো লাগছে না? আরো কাছে চলে আসছেন। অনরাতে হরাবাতের মতো আলাদা আলাদা দূর থেকে কিলাম দে ইয়ে বিনিবাতের মতো লাগালাগিও কিন্তু ভালো নলা নে। আলহামদুলিল্লাহ হন না? মুসলমান থেকে আলাদা গিয়ে মাঝখানদি মুনাফেক বই গিয়ে মাঝখানদি কাফের বই গিয়ে মাঝখানদি ইহুদি খ্রিস্টানের আদর্শ চলে এসেছে, আর মুসলমানেরা নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে কাফের মুশরিকের গোলাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? আমরা দূরে থাকবো না, আমরা ইমানের ক্ষেত্রে এক এবং অভিন্ন। ঠিক কিনা বলে? হস্টন্ন হন। হ্যাঁ, কেউ মনে করবেন না আমাদেরকে বলছে মনে হয় না, কাউকে বলি নাই। তবে আপনি যদি কোরআন 100% না মানেন, 100% আপনার বিরুদ্ধে কথা যাবে। ঠিক কিনা বলেন?
আপনি যদি কোরআন 10% মানেন, 90% আপনার বিরুদ্ধে যাবে, এতে কোনো সন্দেহ? কারণ আমি কোরআন থেকে বলবো তো, কোরআন যদি আপনি 50% মানেন, তাহলে 50% আপনার ভালো লাগবে, 50% আপনার ভালো লাগবে না। দোষ কি হুজুরের নাকি আপনার? কথা বলেন, দোষ কি জিয়াউল করিমের নাকি আপনার? আপনার। অতএব আপনি যদি কোরআনকে পরিপূর্ণ মানেন, হুজুরের কথাগুলো পরিপূর্ণ ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? নাকি মিথ্যা কোনো কথা বলবেন? হ্যাঁ, দোষ কি আমার হবে? না, আপনারা জানেন না আপনাদের দোষ আছে, এগুলো আমি ধরে দিতে আসলাম, ঠিক কি না? এক বাবা নাকি তার সন্তানকে আলেম বানাইছে। কি বানাইছে? হ্যাঁ, তো বাবার সাথে আলেম ছেলে যাচ্ছে, বাবার পেশাব ধরেছে। কি ধরেছে? পেশাবের ব্যাগ ধরেছে। বাবা পেশাব করতে বসেছে পশ্চিম দিকে। কোন দিকে বলেন তো? পশ্চিম দিকে পেশাব করা জায়েজ না নাজায়েজ? চিল্লায় বলেন। তো বাবা ছেলের সামনে নাজায়েজ কাজ করতেছে, বাবার ফতোয়াবাজি করা লাগবে না? বাবারে ছেলের ফতোয়া মানতে হবে তো, ঠিক কি না? বলছে আব্বা ওইদিকে পেশাব করা যাবে না, অন্যদিকে ফিরে যান। বাবা এবার বসেছে পূর্ব দিকে। বলেন তো কোন দিকে? কাবাকে পেছনে করে পূর্ব দিকে কি পেশাব করা যায়? যায়। সন্তান আবারও ফতোয়া মারছে, আব্বা কি করলেন? ওই দিকেও পেশাব করা যাবে না। বাবা এবার বসেছে উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিক থেকে জোরে বাতাস আসতেছে। বলেন তো কি আসতেছে? তো ইসলাম বলে যে দিক থেকে জোরে বাতাস আসবে, প্রবল বেগে বাতাস আসবে, সেই দিকে ফিরে তোমরা পেশাব করিও না। কারণ বাতাসের ধাক্কা পেশাবে লাগবে, পেশাব গায়ে লাগবে, পারফিউমের সুগন্ধ বাহির হবে, ঠিক কিনা? ঠিক নাকি? সুগন্ধ না দুর্গন্ধ? অন্ডার পেশা করতে কি সুগন্ধ বাইরে হতো না? না জিয়া দেখা গিয়ে তো পেশাব করতে গিয়ে দিয়ে দেখা গিয়ে সুগন্ধ না দুর্গন্ধ? তো বলেন, যেই দিক থেকে প্রবল বেগে বাতাস আসতেছে এই দিকেও পেশাব করা যাবে। সন্তান আবারও ফতোয়া মারছে, আব্বা ওই দিকেও করা যাবে না। বাবা এবার ফিরেছে দক্ষিণ দিকে। বলেন তো ততক্ষণে বাবার পেশাব আছে না গেছে? কথা বলেন। কারণ চতুর্দিকে তোড়া তোড়া ভরি গিরে নেওয়া পরে বাবার মাথা গরম, ছেলের আলেম বানাইয়া ভীষণ বিপদে আছে। ঘরের মধ্যে গেছে, ছেলের মারে বলেছে মজা টের পাইবা, ছেলেকে যা আলেম বানাইছো মজা টের পাইবা। আজকে আমার একদিকের পেশাব সাইড দিকে করাইছে। কত দিকে করাইছে? আচ্ছা, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, আকলওয়ালা হয়ে থাকেন, জ্ঞানবান হয়ে থাকেন, বলেন তো এটা কি বাবার দোষ নাকি ছেলের দোষ? ছেলের দোষ নাকি বাবার দোষ? বাবা যদি জানতো কোন দিক দিয়ে পেশাব করতে হবে, ছেলের কি আর ফতোয়াবাজি করা লাগতো? জোরে বলেন লাগতো? আপনারা যদি জানতেন কখন কি কথা বলতে হবে, আপনারা যদি জানতেন কোনটা হালাল কোনটা হারাম, আপনারা যদি জানতেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আপনারা যদি জানতেন ইসলাম কতটুকু ধরতে হবে কতটুকু ছাড়তে হবে, ইসলাম কি আংশিক নাকি পরিপূর্ণ, আপনারা যদি ইসলাম সম্পর্কে অবগত হতেন, তাহলে উলামায়ে কেরামের মৌলবীদের ফতোয়াবাজি করা লাগতো না। ঠিক কিনা বলেন? আমরা ভুলটা ধরাইয়া দিলে আমাদেরকে বলে জঙ্গি, ঠিক কিনা বলেন না? আমি তো বলি যারা দাড়ি টুপি ওয়ালাদেরকে বলবে জঙ্গি, তারাই হবে মরার পর আবু জেহেলের সঙ্গী, ঠিক কিনা বলে? হস্টন্ন হন গাল লান্নে লাগিলে হজম করন না, হজম করলে লাভ আছে না নাই? ডাক্তারের হাসল দিয়ে প্রেসক্রিপশন দন, অন ওষুধ কিনে হাইলে সুস্থ হইবান দেরি, ঠিক কিনা? না হাইলে শীতই মরিবান দেরি। আর হতে হইলে জানাই দন কোনটা ভালো কোনটা খারাপ, মানে মানিলে জান্নাত, না মানলে কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? তো এখন তো জান্নাতের কথা বললে কি কষ্ট হয় আপনাদের? আমি হুজুর হয়ে জান্নাতের কথা বলবো না, আপনি বলবেন নাকি? ঠিক কিনা বলেন? আমি কি জাহান্নামের কথা বলবো? হ্যাঁ, আল্লাহ বলেছেন ভালো কাজ করলে জান্নাত দেব। আল্লাহর কথাটা আমি বলে দিচ্ছি, ভালো কাজ করলে জান্নাত পাইবা। আমি কি জাহান্নামের কথা বলবো নাকি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিলেন, আবার বললেন ও ইমানদারেরা, ইমান আনলে হবে না, বিভিন্ন কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের আগে যারা ইমান এনেছিল, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ,
আল্লাহর সাহায্য কখন আসবে? আমার আল্লাহ জানাইয়া দিয়েছিল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানদার, এজন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বল আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? হ্যাঁ, খুশি না বেজার? কম না বেশি? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কয়টা বলেন? সবটা। কয়টা? আরো জোরে। আমরা তো এখন নিয়ত করে বসা আছি, শুরুতে একটা রাখবো, শেষে একটা রাখবো, আর দরজা বন্ধ করে দিব মাঝখানের 28টা। হ্যাঁ, হরতাল দিলেও বাহির হতে পারবে, এরকম আছে না নাই? হ্যাঁ, তো আল্লাহ রোজা পাঠাচ্ছেন 30টা। কয়টা? 30 অথবা 29। তা আপনি একটা ধরবেন, একটা ছাড়বেন, এই মানসিকতাই কেন? সব তো আল্লাহর মেহমান। সব তো কার মেহমান? বাপ বেটা ছেলে মেয়ে পরিবার নিয়ে 10 জন মেহমান অন্যের বাড়িতে গেলেন, বা আপনার শাশুর বাড়িতে গেলেন, আপনারা 10 জন গেছেন, যদি 5 জনকে মেহমানদারি করে আর 5 জনকে না করে, আপনারা কি খুশি হবেন নাকি নারাজ হবেন? হ্যাঁ, কারণ অর্ধেককে মেহমানদারি করলো আর অর্ধেককে করে নাই। তো আল্লাহ মেহমান পাঠাচ্ছেন 29 বা 30টা, আপনি একটা ধরবেন আরেকটা ছাড়বেন, এই মানসিকতা বাদ দিতে হবে। রাখবেন একটা দুইটা নাকি সবটা? চিল্লায় বলেন কয়টা? ইনশাল্লাহ বলেন। সব পাঠাচ্ছেন কে? জোরে বলেন আল্লাহ। এবার আসুন আমার ভাইরা, যেটি আমি বলতে চাই, সিয়াম বা সাওম, এই শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? আমরা যে রোজা বলি, এটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন পানাহার, বিভিন্ন খাদ্য, বিভিন্ন পানীয় পান বা স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। বেঁচে থাকার নাম কি? রোজা বা সাওম বা সিয়াম। আমার ভাইরা, শুধু কি পানি পান না করা, খাদ্য না খাওয়া, স্ত্রী সহবাস না করা এর নাম রোজা? না। আমি রোজা রেখেছি, কিন্তু আমার হাতও রোজা রাখতে হবে, আমার চোখকেও রোজা রাখাতে হবে, ঠিক কিনা বলেন না? আমার পাও রোজা রাখতে হবে। এজন্য তো আল্লাহ রাসূল বলেছেন, হাদিস পড়েছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি মিথ্যা থেকে নিজেকে না বাঁচাও, মিথ্যা অনুযায়ী কাজ করা থেকে নিজেকে না বাঁচাও, অশালীন অজ্ঞতাবশত অশালীন আচরণ থেকে নিজেকে না বাঁচাও, শুধুমাত্র পানীয় থেকে, খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রোজা নয়। এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব আমি যেমন রোজা রাখবো, আমার হাত, আমার পা, আমার চক্ষুকেও সেইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, বিভিন্ন অন্যায় অনাচার থেকে বাঁচিয়ে রাখতে হবে। ইনশাল্লাহ বলেন। অনেকে রোজা রেখে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলে গান শুনে, আসে না নাই? অনেক টেলিভিশনের পর্দায় নাটক দেখে, ঠিক কিনা? তার মানে আপনার পেটের রোজা হলো, চোখের রোজা হয় নাই, ঠিক কিনা বলে? তাহলে এইভাবে আমরা রোজা রাখবো। অন্যায় অনাচার, গীবত চুগল করি আমরা করব না। ইফতারির আগে অনেক রোজাদারের মাথা খারাপ হয়ে যায়, দোকানে যাইয়া গীবত চুগল করি করতে থাকে, ঠিক কিনা বলেন না? এগুলাও করা যাবে না। আমরা রোজা রাখবো, কিন্তু রাখার মতো রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা রোজাদার আল্লাহর দরবারে তাদের অনেক ফজিলত রয়েছে, অনেক ফায়দা রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহর কাছে যে বেনিফিট, যে পুরস্কার আছে, এটিকে আপনারা শুনবেন নাকি? শুনবেন আপনারা? এক নাম্বার বেনিফিট হলো, এক নাম্বার ফায়দা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা।
কোরআন এবং রমজান মাসের রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। রোজা কার দরবারে সুপারিশ করবে? জোরে বলেন। রোজা আল্লাহরে বলবে, আল্লাহ আমি রোজারে সম্মান করেছিল, দিনের বেলা কিছু খাই নাই, ক্ষুধার্ত পিপাসার্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছিল, তবু আপনার ভয়ে দুনিয়ার মধ্যে দিনের বেলা রমজান মাসে কিছু পান করে নাই, খাদ্য খাই নাই, স্ত্রী সহবাস করে নাই। রোজারে ভালোবাসার কারণে কিয়ামতের দিন রোজা আমাদেরকে ভালোবেসে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রোজার সুপারিশ কবুল করে রোজাদারদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি? এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। নির্দিষ্ট করে রোজাদারদের জন্য দরজা বানিয়ে রাখলেন কে? আর জোরে বলেন কে? 3 নম্বর ফজিলত ভালো করে শুনেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঈমান নিয়ে ইখলাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার ফজিলত, রোজা রাখলে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? 4 নাম্বার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার যখন রোজা রাখে, রোজাদার যখন দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ ফেরত করে না। সুবহানাল্লাহ কইবেন না? ফেরত করে না কে? ওয়াল্লাহি রোজাদারের দোয়া ফেরত করবে না আল্লাহ, ঠিক কি না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত করে না। 1 নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইফতির। রোজাদারের দোয়া যতক্ষণ পর্যন্ত ইফতার করে না, ততক্ষণ পর্যন্ত রোজাদারে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে কিছু চাইতে মন চাইলে রোজা রেখে ফেলো, আল্লাহর গোলামি করো, আর দিনের বেলা রোজারত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, কবুল করে নেবেন কে? আল্লাহ রাসূল বললেন, আপনি রোজা রাখবেন জমিনে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, ফেরেশতাদের কি গুনাহ আছে? জোরে বলেন। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড তারা গোলামি করছে কার? জোরে বলেন। আপনি জমিনে রোজা রাখলেন, আল্লাহর যত ফেরেশতা আছে আপনার দোয়া কবুলের জন্য তারা আমিন আমিন বলছে। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজাদারের দোয়া কি ফেরত করা হয়? 100% কবুল করে নেই কে? 2 নাম্বার হলো ওয়াল ইমামুল আদিল, ন্যায় বিচারক যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলে। ন্যায় বিচারক কি বিচারক? জোরে বলেন। ইনসাফ ভিত্তিক যারা বিচার করে, জনগণের হক মেরে যারা খায় না, গরিবের টাকা নিয়ে যারা বিদেশের মধ্যে বাড়ি করে না, এইরকম ন্যায় বিচারকের দোয়া আল্লাহ কবুল করে, এবং ন্যায় বিচারকদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দোয়া করবো তো দূরের কথা, দোয়া করে নিজেরা বাঁচবে তো বিপদ থেকে দূরের কথা। 17 বছর থাইকা যাওয়ার জন্য টাইম পাই মাত্র 45 মিনিট, ঠিক কিনা বলেন না? আর যদি জনগণের পাশে থাকতো, সেজদায় পড়তে দেরি, জনগণের ভালোবাসা পেতে দেরি হতো না, ঠিক কিনা? ন্যায় বিচারক দরকার আছে না নাই? কোন মার্কা আমি বলতে চাই না,
এখানে রাজনীতি করার জন্য আসি নাই, সব দলের হয়ে সব মুসলমানের হয়ে কথা বলার জন্য আসছি, ভালোবাসা জোড়া লাগাতে আসলাম, খানকার করতে আসি নাই। তবে আমি ভালো কথাটা জানিয়ে দিচ্ছি, আল্লাহ রসুল এমন একটি সময় আসবে, আমার ভাইয়েরা ইসলাম কি বলে, ইমাম মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। একটি গাছের ডালিম পুরা এলাকা খাবে, তাদের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ন্যায় ইনসাফ কায়েম হবে, এই জন্য একটি গাছের ফল গোটা এলাকা খাবে, পেট ভরে যাবে। একটি গাভীর দুধ গোটা এলাকা খাবে, পেট ভরে যাবে। ন্যায় ইনসাফ কায়েম হবে, এই জন্য জোরে কোন ঠিক কিনা? সুতরাং গুল বৈঠক করে সুশীলদের মন্তব্য গন্তব্য দিয়ে জাতির কপালের দুঃখ যাবে না। যে বা যারা আগামীতে ক্ষমতায় আসবে, রাজনীতি করছি না, আমি হুজুর হিসাবে, কোরআনের দায়ী হিসাবে পরামর্শ দিচ্ছি, আল্লাহর কসম, ন্যায় বিচার কায়েম হলে বাংলাদেশের গরিব 2-1 বছরের মধ্যে আর থাকবে না। ঠিক কিনা বলে? আমরা কিছু চাই না, আমরা চাই ন্যায় বিচার। আমরা কি চাই? নামাতের দিতারা ইনকি হনিকের গাত হইছে নাকি? হ্যাঁ, হন না মারহান নাম হইনে, হন না। ইসলামের কথা বলেছি, ঠিক কিনা বলেন? ন্যায় বিচারকের দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? তবে আমাদের তো একটা তামান্না, প্রত্যাশা আছে, গোটা পৃথিবী কতই না সুন্দর চলছে, নামাজ নবীর তরিকা আছে বলে কত আরাম, হজে নবীর তরিকা আছে বলে কত আরাম, বিয়েতে নবীর তরিকা আছে বলে ইজাব কবুলের মধ্যে কত শান্তি। জুড়ে কোন ঠিক কিনা? আমার সব কৃতকর্মে ইবাদতে নবীর তরিকা আছে বলে কত শান্তি। যদি গোটা পৃথিবীটা নবীর তরিকায় চলা হতো, আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হতো। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত করা হয় না। আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম যারা, অত্যাচারী যারা, নিপীড়নের শিকার যারা, তারা যখন দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল করে নেই কে? মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্টিশন, পর্দা আছে? কথা বলেন, আছে নাকি? হাজারো মজলুমের দোয়া চোখের পানির সাগরে হাজারো জালেম পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? 3 নম্বরে এই জন্য বলছি, 3 নম্বরে হলো আসসাইমু হাত্তা ইফতির। রোজাদার যখন দোয়া করে, যতক্ষণ ইফতার করে না ততক্ষণ যা চাইবে বান্দার জন্য কল্যাণ হলে তা দিয়ে ধন্য করে দিবেন কে? হস্টলান্ন হনবাজি জোরা হন না লান্নে আল্লাহ অনরার ধৈর্য ধরিবার তৌফিক দাও, আমিন হন। বিভিন্ন ট্যাগ লাগাবেন না, কোরআনের কথা বলছি, কোরআন হাদিস দিয়ে বলছি, ঠিক কিনা বলেন? যদি কোরআন হাদিসে না থাকে, প্রমাণ দিতে না পারি, আমারে ধরবেন, আমারে শাস্তি দেবেন, আর যদি থেকে তাকে মাথা নত করে মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন না? আর আমি কোরআনের কথা বলার কারণে এই বছর নই, আমারে প্রতি বছর দেশি মুরগি জবাই করে দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? দাওয়াত দিতে না পারলে পেছনে আবার কথা বলিয়েন না, আলোচনা করেন, সমালোচনা হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে বলেছি। 5 নম্বর, রোজাদারের ফজিলত হলো, কত সুন্দর ফজিলত। আমার নবী বললেন, রোজাদার যে রোজা রাখে, সারাদিন রোজা রাখার কারণে কিছু খেতে পারে না, এই জন্য মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। আমার নবী বললেন, আমার উম্মত রোজা রাখার কারণে যে দুর্গন্ধ বাহির হয়, এটা দুনিয়ার মানুষের কাছে এমন লাগতে পারে, আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চাইতে বেশি খুশবু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি রোজা রাখে, রোজা যদি রেখে ফেলে, তাদের জন্য তো কল্যাণ হবে। রমজান মাসের শেষ রাতে, আমার ভাইয়েরা, রমজান মাসের শেষ রাতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রোজাদারদেরকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আরেকটি ফজিলত হলো, রমজান মাসে শয়তানদেরকে আল্লাহ শৃঙ্খলবদ্ধ করে রাখে। কি করে রাখে?
শৃঙ্খলবদ্ধ করে রাখে, আর শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য রমজান মাসে মসজিদে নামাজি বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তার মানে শয়তানকে শৃঙ্খলবদ্ধ রেখেছেন কে? কথা কন। তবুও কিছু মানুষের শয়তানে কি বন্ধ হয় নাকি? হ্যাঁ, তার মানে ফ্যান চলে, সুইচ যদি অফ করে দেন, টিপে দেন, তবুও ফ্যান ঘুরতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জিন শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেছেন, শিকল দিয়ে বেঁধে রেখেছেন, কিন্তু মানব রূপী কিছু শয়তানের শয়তানি রমজান মাসেও বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? তারা হিন্দু হোটেল নাম দিয়ে ব্যবসা করে, হিন্দু হোটেলের মধ্যে মুসলমান ঢুকে যায়, লজ্জা ধিক্কার এমন মুসলমানের জন্য, ঠিক কিনা? রমজান মাস হলো ইবাদতের মাস। কিসের মাস? ইবাদত করবেন। অনেকে মনে করে টাকা কামাই করার মাস, ঠিক কিনা বলেন না? আসতেছে টাকা কামাই করি, টাকা খাদ্য মজুদ করে রাখি, স্টক করে রাখি, হ্যাঁ মজুদ করে রাখি, আর বেশি দামে মাল বিক্রি করি। না না ভাই, না না ভাই, আপনি রমজান মাসকে গুনাহ মাপের মাস মনে করেন, ইবাদতের মাস মনে করেন, বরং রমজান মাসে জিনিসের দাম একটু একটু কমায়া দেন। একমাত্র বাংলাদেশে রমজান মাস আসলে জিনিসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, ঘিয়ের দাম বেড়ে যায়, চনার দাম বেড়ে যায়, মুড়ির দাম বেড়ে যায়, অন্যান্য দেশের মধ্যে মালের দাম কমে যায়, ঠিক কিনা বলেন না? আর বাঙালিরা বাড়িয়ে ফেলে, ঠিক কিনা? কার ভয় নাই? জোরে বলেন, কার ভয় নাই? রমজান উপলক্ষে আপনি 1 টাকা 50 পয়সা কমান। রমজান মাস টাকা কামাই করার মাস নয়, 11 মাস কামান আর রমজান মাসে কমান। রমজান হলো ইবাদতের মাস। সুবহানাল্লাহ কোন না? হস্ত অন্য হন, জিকির করি লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। তার রিজন, তার কারণ হলো, উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, ঠিক কিনা বলেন? রোজা রাখলে বোঝা যায় একজন মানুষের তাকওয়া আছে না নাই, ঠিক কিনা বলেন? একজন মানুষ যখন রোজা রাখে, কম নামাজি বেশি নামাজি, রুমের ভেতরে যখন থাকে, দরজা বন্ধ জানালা বন্ধ, তবুও কি কেউ পানি পান করে নাকি? জোরে বলেন। কারণ একজনরে ভয় করে, তিনি হলেন কে? জোরে বলেন। রমজান মাসে যেমন আল্লাহ দেখবে বলে, পিঠা দিবে বলে, শাস্তি দিবে বলে, দিনের বেলা রোজাকে সম্মান করে আল্লাহরে ভয় করে কিছু পান করেন না। রমজান থেকে শিক্ষা নিতে হবে, বাকি 11 মাসও আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা বলে? রমজান মাসে যিনি দেখেন, বাকি 11 মাস দেখেন কে? কথা বলেন, দেখবেন কে? আল্লাহ। এজন্য তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, ঠিক কিনা? আবার আল্লাহ জানাইয়া দিলেন, তাকওয়াবান না হলে তোমরা জান্নাতে যেতে পারবা না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি জান্নাত বানালাম মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? কাদের জন্য? মুত্তাকি। আর মুত্তাকি হওয়া যায় রোজা রাখলে। কে রাখলে? রমজান মাসে রোজা রাখেন, মুত্তাকি হয়ে যান। আপনার জন্য জান্নাত বানালেন কে? আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে রোজা রেখে মুত্তাকি হব আমরা ইনশাআল্লাহ। বলেন, রোজা রেখে তারাবি পড়ে গুনাহ মাফ করাবো,
জান্নাতি মোরা হব। আমিন বলেন। 2 নম্বর ফজিলত হলো, আপনি যদি রোজা রেখে মুত্তাকি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালোবাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? আর রোজা রাখলে সেই মুত্তাকি হওয়ার যে চান্স, এটি বাড়াইয়া দেয় কে? আল্লাহ। 3 নাম্বার ফজিলত দেখেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা, যে ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি, সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক সম্মানিত, মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রেখে তাকওয়া অর্জন করলে মুত্তাকি হয়ে গেলেন। মুত্তাকি হলে সম্মান দান করবেন কে? আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহর ভয় করেন, কে দান করবেন? সম্মান টাকার বলে, ধনের বলে, জনের বলে, স্ট্রাকচার দিয়ে, সৌন্দর্য দিয়ে পাওয়া যায় না। সম্মান পাওয়া যায় তাকওয়ার বলে। সুবহানাল্লাহ বলেন। নাকি টাকার বলে? হ্যাঁ, ক্ষমতার বলে? সম্মান পাওয়া যায় তাকওয়ার বলে। ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মিনিটের মধ্যে আলোচনার ইতি টানছি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, 3টা তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াবান ছিলেন, রোজা রেখেছিলেন, তাকওয়া অর্জন করেছিলেন। তার সম্মান কেমন বাড়লো আপনারা সকলে জানেন। বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিতেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে ওই যে বাইতুল মামুরে ফেরেশতারা খুশি হয়ে যেত, তারাও নামাজে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আজান এত সুন্দর দিতেন। একদিন সাহাবায়ে কেরাম আমার নবীর অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল তো আজান দেয় সুললিত কণ্ঠে, কিন্তু একটু অশুদ্ধ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়। আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে, সিনের জায়গায় সিন বলে ফেলে। একটু পাল্টান, চেঞ্জ করেন। সাহাবীদের পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল এশার নামাজের পরে বেলাল রে বললেন, ও বেলাল, আগামীকাল সকাল থেকে তুমি আজান দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলালের মনে কষ্ট আছে না নাই? কথা বলেন না কা? ঘরের মধ্যে চলে গেলেন, চিল্লান মেরে কাঁদে, ও আল্লাহ, আমার জিহ্বা তো আমি বানাই নাই, বানালেন। চিল্লায় বলেন না কে? আমার শরীর তো আমি বানাই নাই, আপনি তো বানালেন। এতদিন আমি আজান দিলাম, আপনি আমাকে আজান দেওয়ার সুযোগ দিলেন। আমার আজান শুনে মানুষ নামাজ পড়তে আসতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? বেলাল যখন এইভাবে আল্লাহরে বিচার দিলেন, ফরিয়াদ করলেন, কবুল করে নিলেন কে? জোরে বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। বেলাল বিচার দিলেন কারে? ফরিয়াদ করলেন কার দরবারে? বিপদে পড়লে বিচার দিবেন কারে? নামাজ পড়বেন, ঠিক কিনা? বিপদে পড়লে আগে নামাজ, আগে আল্লাহরে বলেন, তারপরে বাকি কাজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সকালবেলা নতুন মুয়াজ্জিন আরো সুন্দর করে আজান দিলেন। আজ আর সকাল হয় না। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বলেছেন, ও রাত তুমি রাতই থাকো, কখনো দিন হবা। সুবহানাল্লাহ বলে। কারণ রাত কথা শুনবে কার? আমরা ডিজিটাল মাইরা ঘড়ির কাঁটা পরিবর্তন করতে পারি, দিনকে রাত বানাতে পারবো না, রাতকে দিন বানাতে পারবো না। পারেন কে?
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ঠিক কিনা বলে? রাতের অংশ আল্লাহ দিনের মধ্যে ঢুকাই, যেমন গরমকালে। ঠিক কিনা বলেন? আবার দিনের অংশ রাতের মধ্যে ঢুকাই, যেমন শীতকালে। ঠিক কিনা? রাত বড় করে দেই কে? আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বললেন, ও রাত তুমি সকাল হবে না। এইদিকে নতুন মুয়াজ্জিন সকালবেলা আজান দিল, ফজরের আজান দিল, আজকে আর সকাল হয় না। জিবরিল চলে আসলেন, নবী আপনি বলেন আজকে কি আজান হয় নাই? কই আজান তো হইছে। কই আজকে আজান হইলে হবে না, আল্লাহ জানায়া দিতে বলেছে বেলাল যদি কিয়ামত পর্যন্ত আজান না দেয় আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন বানাবে না। সুবহানাল্লাহ বলে। তাকওয়ার পাওয়ার, তাকওয়ার পাওয়ার। এই জন্য রোজা রাখেন তাকওয়া অর্জন করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রোজা ফরজ করেছেন তাকওয়াবান হওয়ার জন্য। তাকওয়াবানদের পাওয়ার দেখলেন এই জমিনে নয়, ইন্ডিয়া নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, ভারত নয়, তাকওয়াবানদের পাওয়ার আল্লাহর আরশ পর্যন্ত। ঠিক কি না বলে? তাকওয়াবান হওয়া দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ কথা, আপনি তাকওয়াবান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বেশি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে টাকা কামাই করার জন্য দিনের বেলা রোজা রাখে না, আছে না নাই? কথা কন না কা? হ্যাঁ কয় বেশি কাজের চাপ, রোজা রাখতে পারবো না। হ্যাঁ, মায়েরাও আর রোজা রাখাই না, কই পরীক্ষা পড়তে হবে, ব্যবসা করতে হবে, রোজা রাখিস না, আছে না নাই? আচ্ছা, রোজা রাখলে রিজিক বাড়াইয়া দেবেন কে? রোজা রাখলে তাকওয়াবান হবেন, আর তাকওয়াবান হলে রিজিক বাড়াইয়া দেয় কে? এটি বলে আলোচনা শেষ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর ভয় করে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবে। এই জন্য রোজা রেখে তাকওয়াবান হন। আর তাকওয়াবান হলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বরাদ্দে যা আছে তা না খাইয়া আপনি মরবেন না, তা খাইয়াই মরবেন। আর আপনার বরাদ্দে যা আছে তার সাইতে এক লুকমা বেশিও আপনি খেতে পারবেন না, জমিনের উপরে থেকে যাবে। ঠিক কিনা বলেন না? এই জন্য একজন ভিক্ষুকও বরাদ্দে যা আছে তা খায়, একজন প্রধানমন্ত্রীও বরাদ্দে যা আছে তা খায়, এর চাইতে বেশি খেতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, এই জন্য রোজা রাখেন, তাকওয়াবান হয়ে যান, রিজিক আল্লাহ দেবেন। শেষ করছি কেমন করে রিজিক দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা ঘুরে ঘুরে দেখতেন কার কাছে কি কষ্ট আছে, কি অভাব আছে। সুবহানাল্লাহ কইবেন না? এমন শাসক আমরা চাই কি চাই না? এমন যদি হতো এই পৃথিবীর শাসক হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। ঠিক কি না? ঠিক করে দেখতেন কার কি কষ্ট, কি অভাব অনটন আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, ঘুরে ঘুরে দেখলেন হঠাৎ করে মা মেয়েরে বলেছে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে আম্মা পানি মিশানো যাবে না। ওমর দেখলে পিটাবে, ওমর দেখলে পিটাবে, আছে না নাই? মা যদি বেনামাজি হয় মেয়ে নামাজি, অনেক আছে না নাই? মা যদি অন্যায় করে মেয়ে আরো বারণ করে। ঠিক কিনা? ঠিক কিনা? মা যদি বেপরদা চলে মেয়ে বারণ করে। আল্লাহওয়ালা মহিলা আছে না নাই? মা যখন বলছে দুধের মধ্যে কি মিশাও, ফানি ফানি বলেন না কি, মেয়ে বলেছে উমর মারবে। মা বলেছে এখন তো উমর নাই। মেয়ের তাকওয়া কেমন দেখেন না। মেয়ে বলেছে আম্মা উমর যদি না দেখে উমরের আল্লাহ দেখছে। ঠিক কিনা বলে? উমর না দেখলে কি হবে? উমরের আল্লাহ তো দেখছে। এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে ফেলছে। আমার ভাইয়েরা, সব যখন শুনেছে মেয়ের তাকওয়া আছে, ঘরের মধ্যে গেলেন, ছেলের সাথে পরামর্শ করলেন। এমন একটা মেয়ে দেখলাম, মেয়েরে কি বিয়ে করবা নাকি? কয় হ্যাঁ বিয়ে করব। উমরের ছেলের জন্য ওই মেয়েরে বউ বানাইয়া নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
এটা কি বংশের বলে হয়েছে নাকি তাকওয়ার বলে, নাকি ক্ষমতার বলে, নাকি ট্রেডিং ট্রেডিং করে সৌন্দর্য দেখাই না হইয়ে দে হদন হদে তুমি কেল্লা বুড়া বরতে সৌন্দর্য কিন্তু দেহ না ন দেখাইলে কি বিয়া হইব নে নাউজুবিল্লাহ হন না। ও যুবতী, না না, আপনি কেন সৌন্দর্য দেখাবেন? তোমার মতো যুবতী কবরস্থানে আছে। ও যুবক, তোমার মতো যুবক কবরস্থানে। দেখো দেখো হাসপাতালে কত যুবতী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কত যুবক হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত। এই যৌবন কালটা নষ্টি পষ্টির সময় নয়, ভয় করতে হবে কারে? উমর নিজের ছেলের জন্য মেয়ে পছন্দ করেছেন সার্টিফিকেট দেখে, বিল্ডিং দেখে, নাকি তাকওয়া দেখে? ইয়ার গুণে তো নামাজও না জানে, আছে না নাই? উগ্গা মায়া বসাইতে গিয়ে দে হদ হসাই ফজরের নামাজ হরাহাত, ইবা হদ 10 নিয়ত 20 রাহাত, 10 নিয়ত হরাহাত। মার মাথা কি হই গিয়ে গরম হয়ে গিয়ে কি হয়? মায়ে জানালা দিয়ে দেখাই দিতে 4 আঙ্গুল হ আঙ্গুল, তার মানে হরাহাত হইতে হয়ে দেয়। মেয়ে এত বড় চালাক, ডিজিটাল চালাক, মেয়ে মনে করি যদি 4 লই আরো 20 লই না আরো 4 যুগ ঘুরি বললা। মেয়ে হদ 20 নয় 24 রাহাত। নাউজুবিল্লাহ বলেন না। নামাজ জানে না, রোজা জানে না, এইরকম মেয়ে ছেলে আছে না নাই? উমরের ছেলের জন্য এমন মেয়ে নিয়ে গেলেন যার তাকওয়া আছে। বুঝালাম ওই কুড়ে ঘরের মেয়ে, গরিবের মেয়ে কল্পনাও করে নাই উমরের ছেলে আমিরুল মুমিনের ছেলের বউ হতে পারবে, তার ঘরের পুত্রবধূ হতে পারবে। তাকওয়া তারে এমন সম্মান দিয়েছে, এমন রিজিক দিয়েছে, এমন সচ্ছলতা দিয়েছে, আমিরুল মুমিনিন তার ছেলের বউ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আপনি তাকওয়াবান হয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবে, কাউকে কিছু বলতে হবে না। আল্লাহরে বলেন। আর তাকওয়াবান হওয়া যায় রোজা রেখে। আপনি যদি আল্লাহরে ভয় করতে পারেন, রোজা রাখলেই আল্লাহ তাআলা আপনাকে সে আল্লাহর ভয়টা জাগ্রত করে দেয়। ঠিক কিনা বলেন? শেষ কথা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ। রোজা ফরজ করার এইম, লক্ষ্য হচ্ছে যেন আমরা মুত্তাকি হই, তাকওয়াবান হই। তাকওয়াবানদের বেনিফিট, পুরস্কারের কথাও বললাম। আমরা রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন সবটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আর জোরে পড়ে আমিন। এলাকার মধ্যে ভ্রাতৃত্ব, হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা পয়দা করে দিন, আমরা পড়ি আমিন। আমরা এক এবং নেক থাকবো। হত্যা, যজ্ঞ, রাহাজানি, মারামারি, বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, বাটপারি থেকে নিজেকেও হেফাজত করব। কাউকে এরকম 2 নাম্বারি করতেও দেব না। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই এক এবং নেক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ। আমার ডানে বামে অনেক পরিচিত মুখ, নুরুল ইসলাম শিকদার ভাই সহ অনেকে বসে আছেন। আপনারাও বসেছেন, কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট পেয়েছেন। 1 ঘন্টা আপনাদের সামনে কথা বলেছি, অল্প সময়ে তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে বলেছি। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি। কথাগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ বলেন। কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, ব্যথা লাগছে? লাগলেও মেনে নেন, জাহান্নামের আগুন গায়ে লাগবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? জান্নাত দান করবেন কে? জান্নাতের কথা হওয়া যাইব না? জান্নাত দান করিব তো হনে? জান্নাতের কথা তো আল্লাহই বলতে বলছে। ঠিক কিনা বলেন না আমার ভাইরা? তো আমরা আমল করব। আলোচনা শেষ।